মধ্যে ইরশাদ করেন এবং মিশকাত শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে একটা নয় দুইটা নয় 20টা হাদিস আছে নবীজির শানে। মুসলিম শরীফের হাদিস, নবীজি জুমার দিনে মসজিদের মধ্যে ঢুকতে লাগলেন। ইমাম সাহেব তো সময় হইলে মসজিদে যাবে কি যাবে না? নবীজি মসজিদে নববীর ইমাম, নবীজি মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে প্রথম স্থানে পাড়া দিলেন মেম্বারে, মেম্বারে প্রথম স্তরে পাড়া দিলেন, বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় স্তরে পা রাখলেন, বলে আল্লাহুম্মা আমিন। তৃতীয় স্টেপে পা দিলেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবীজি, ওগো মায়ের নবী, দয়ার নবী, আপনি বলেন কেন গো নবীজি 3টা সিঁড়ির মধ্যে তিনবার আল্লাহুম্মা আমিন বললেন? কারণ কি গো নবীজি? আপনি যদি না বলেন গো নবীজি, আমরা শিখবো কার কাছে? কোনদিন তো এমন করেন নাই। নবী আমার ডাক দিয়ে বলেন, আমি প্রথম স্টেপে পাড়া দিলাম, 3 সিঁড়ি বিশিষ্ট মেম্বার, মেম্বারের সিঁড়িতে প্রথম পা রাখলাম, দেখি জিবরাইল হাজির। জিবরাইল আইসা বলে, নবী গো, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা পবিত্র রমজানের মাস পাইল, রোজা রাইখা যেই মানুষ জাহান্নামকে হারাম করতে পারলো না, ওই মানুষটা জাহান্নামী, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক গো নবীজি। নবী আমার ডাক দিয়ে বলেন, আমি তখন জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া বলেছিলাম আল্লাহুম্মা আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাইখা আমিন বললেন, কারণ কি? নবীজি আমার ডাক দিয়া বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, চাইয়া দেখি আবার জিবরাইল আইসা গেছে। ডাক দিয়া বলেন, নবী গো, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা তার মা বাবা পাইল সেবা কইরা, সেই মানুষটা জান্নাত হাসিল করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। নবীজি আবার ডাক দিয়ে বলে, জিবরাইলের কথার সমর্থন দিতে যাইয়া বলেছি আল্লাহুম্মা আমিন। আপনাদের মা বাবা আছে নাকি? কার কার আছে হাত তোলেন। মা বাবা আছে? আচ্ছা, কার কার নাই এইবার হাত উঠান। যার আছে তারা ভাগ্যবান, যার নাই তারাও ভাগ্যবান। বলেন হুজুর কইলেনটা কি? এই আমার ভাইরা, আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছে মা বাবা যাদের দুনিয়ায় নাই তারা যেন এইভাবে মা বাবার জন্য দোয়া করে। সূরা বানী ইসরাঈলে বলে দিয়েছে। সবাই আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা সবাই পড়ো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা আল্লাহর কাছে এইভাবে হাত তুলিয়া দোয়া করো। আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি নাই। নবীজির কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াজের ময়দানে সব কথা একটু একটু করে শুনতে হয়, মা বাবার কথাটা একটু বলে দিচ্ছি ভাইরা আমার। আমার নবীর কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সেবা করব কার? নবী ডাক দিয়া বললেন, শোনো, তোমার মায়ের, ক্বালা উম্মুক, তোমার মায়ের, ক্বালা সুম্মা মান, অতঃপর কার? নবী ডাক দিয়া বলে, ক্বালা উম্মুক, তোমার মায়ের, ক্বালা সুম্মা মান, তারপর কার? ক্বালা উম্মুক, তোমার মায়ের, ক্বালা সুম্মা মান, অতঃপর কার? নবী বললেন, ক্বালা আবুক। মায়ের কথাটা কয়বার কইছে? 3বার। কেন বলেছে? আজকে এই ওয়াজ করার সময় নেই, লম্বা ইতিহাস। মায়ের কথাটা 3বার বলেছে, আর বাবার কথাটা একবার বলেছে। বাবা, মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা আরেকখানা নবী আরেকখানা হাদিস বললেন, এই পাশাপাশি হাদিস কেন আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেবা করো কার? সুম্মা উম্মুক, সুম্মা উম্মুক, সুম্মা উম্মুক, সুম্মা আবুক, আপনাকা আপনাক। তোমার মায়ের
অতঃপর তোমার মায়ের, অতঃপর তোমার বাপের, এরপরে আত্মীয় স্বজন যারা আছে তাদের। সুবহানাল্লাহ বলেন। এবার ভাইরা আমার, আল্লাহর নবী হাদিস বললেন, হাদিস শরীফে মুসলিম শরীফের হাদিস আসছে, যদি ওয়ালিদুন সালেহ হও, আমল করে যদি নিজের জীবন সুন্দর করো, মা বাবার কবরের কিনারে যাইয়া যদি মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বলিয়া যদি মা বাবার জন্য দোয়া করো, খোদার কসম দোয়া করতে দেরি মা বাবার কবরে আগুন লাগছে, মা বাবা আযাবে আছে, তোমার দোয়ার খাতির আল্লাহ মাফ করে দেবে। হাদিসের মধ্যে আছে, তুমি দেখো শর্ষিনার খুতবার কিতাবের মধ্যে দেখো, নবী আমার ডাক দিয়া বলে, জুমার নামাজ পড়া শেষ, এইবার তোমার কাজ কি? দুপুরে ভাত খাওয়া নাকি কর কথা কয় না? জুমার নামাজ পড়া শেষ, 2টার দিকে শেষ হয়ে গেল, মসজিদ থেকে বাইর হইয়া খাবার খেতে হবে নাকি কর? তাহলে কি হবে? হ্যাঁ, খিদার ছুটে কেউ কওয়া লাগে না, ঠেলার চলে জায়গা বাড়ি যায়, এখন খটখট করে খাইতে থাকে, কাম যে একটা বাহির হয়ে গেছে গা, হেললে তার করে না। তোমার যেই মায় 10 মাস 10 দিন পেটে ধরলো, বাবায় মাথার ঘাম পায়ে ফেলাইয়া তোমারে কামাই করে খাওয়াইলো, ওই বাপ মায় কবরের মধ্যে কষ্ট পাইতেছে, কি অবস্থায় আছে তুমি তো খবর নিলা না। তোমার তো আজকে বিশেষ একটা দিন, এই বিশেষ একটা দিনে তোমার মা বাবার জন্য তো দোয়ার কথা ছিল। ভাই হাদিস শরীফের হাদিসে আছে, নবী আমার ডাক দিয়ে বলে, জুমার নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে মা বাবার কবরের কিনারে দাঁড়াও, একটু জিয়ারত করো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস শরীফ 3 বার পড়ো, এরপরে আলহাকুমুত তাকাসুর এইটা পড়ো, দুরূদ পড়ো, তওবা পড়ো, একটু একটু তাদের রুহে আরওয়ায় পৌঁছাইয়া দাও, তো মুনাজাত কইরা দোয়া করো, তোমার দোয়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের মধ্যে মাফ কইরা দিবে, এবং তুমি দোয়া করেছো তার জন্য তোমারও আল্লাহ মাফ কইরা দিবে। শর্ষিনার খুতবার কিতাবে হাদিস আছে, খুলে দেখেন। মা বাবার খেদমত চলবে কি চলবে না? অর্থাৎ নাকি কর, মা বাবার খবর আপনার দরকার নাই। হুজুর আমার মা বাবা, হুজুর ছেলেরা মা বাবার কথা হলে না, আপনি শুনছিলেন কথা কন না কেন? আপনি যেইবা আপনার সন্তান হয়েছে হেইবা, আজকে চাইতেছেন স্বার্থের জন্য 6টা মা বাবার কথা হলে না, তার মানে 6টা আমি একটু বাধ্য করে দিই, হুজুর একটু ফু দেন, মা বাবার কথা শুনিস নাকি কর, মা বাবার কথা শুনিস নাকি কর, আবার ফুতে মা বাবার কথা শুনবে নাকি কর? আপনি খুব স্বার্থপর। আপনি কি আপনার মা বাবার কথা শুনছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার সাথে যেরকম করছেন, আপনার মা আপনার সন্তানও সেইভাবে আল্লাহ বানাই দিয়েছে, পাওয়ারটা আরো 70 গুণ বাড়াই দিয়েছে। অসুবিধা নাকি? আপনাদেরকে যে বাদ দিতেছে এইটাই তো বেশি, কথা কেন দেখে? আপনি তো মায়ের বাদ দেন নাই, বাবারও বাদ দেন নাই, পাইলে উল্টা সাইজ করছেন। আছে না এরকম ইতিহাস? এরকম ইতিহাস আছে। এমন দাজ্জাল পোলাই আছে, মায়েরও মারে বাপেরও মারে, আছে না নাই? তাইলে আপনি তওবা করেন, মা বাবা যখন ইন্তেকাল করেছে, মা বাবার কবরের কিনারে যায় আপনি দোয়া করতে থাকেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রশ্ন থাকবে জীবিত যাদের আছে, হুজুর আমরা কি করব? মা বাবা ইন্তেকালের পরে দোয়া করবেন, আগেই দোয়া স্টার্ট করেন, যেন মা বাবার জন্য আগেই রিজার্ভ ফান্ডে এই দোয়া করতে থাকেন, রেখে দেন, কাজে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন গো নবীজি, 3 নম্বর সিঁড়ির মধ্যে আল্লাহুম্মা আমিন বললেন, কারণ কি? দ্বীনের নবীর আজ্ঞা বলে 3 নম্বর সিঁড়িতে যখন আমি পা রাখলাম, চাইয়া দেখি জিবরাইল আমিন ওখানে হাজির হয়ে গেছে। আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা আপনি নবীর নাম শুনলো অথচ দুরূদ শরীফ পড়লো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। নবী বলেন, জিবরাইলের কথা সমর্থন দিতে যাই আমি বলেছি আল্লাহুম্মা আমিন। এখন দুরূদ পড়া লাগবে কি লাগবে না? কোনছে নেই? জোরে কোন লাগবে? কার কার লাগবে দেখি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা
আমরা তো ভুলেই গেছি, খালি আল্লাহর ঘর মসজিদে নামাজ খালি পড়লেই হবে না, একটা সোহবতেরও দরকার আছে না নাই? সোহবতের দরকার আছে না নাই? সোহবত কার? কার সোহবত? ওলি আল্লাহ। কোন কার সোহবত? পীর মাশায়েখ, পীর বুজুর্গ। এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতর আজ সদ সাল তাআত বেগিয়াম। এমন আল্লাহর ওলি যারা হক তরিকায় হক ভাবে জীবন যাপন করে, হক কথাগুলি বলতে তাদের বুক কাঁপে না, সরাসরি স্পষ্ট ভাবে কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করে। আল্লাহর ওলি হয়েছে যারা, পীর বুজুর্গ হয়েছে, তাদের সামনে বসে জীবনটা পাল্টিয়ে যাবে, তাদের কাছে বসে আপনার জীবনটা পাল্টিয়ে যাবে। সে যদি প্রকৃত আল্লাহর ওলি হয়, আপনি তার কাছে বসতে বসতে একদিন আল্লাহর ওলি হয়ে যাবেন। ওলি হইল, ওলি মানি হইল কি? আল্লাহর বন্ধু। আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। সেই জন্যই তো আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, চুতো যাতে পীরের আকার দে কবুল, হাম খুদা জাল জাতা শাহমদ হাম রাসূল। তোমার পীর যদি তোমাকে সত্যিকার অর্থে যদি কবুল করে, মনে রাখো আল্লাহ আল্লাহর নবী তোমারে কবুল করেছে। সেই জন্য আমি বলবো, একজন আল্লাহর ওলির সোহবতে থাকে, একজন পীর বুজুর্গের সোহবতে থাকে। ভাইরা, আজকের থেকে ১৫০০ বছর আগে নবীজি আমার দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এটা আমার আখিরি কথা, শেষ কথা। নবীজি আমার বিদায় হয়ে গেছে, তখন নবীজির দরজা ছিল কি? নবুয়তের দরজা। যেমন পয়গম্বর নবুয়তের দরজায় পয়গম্বর, তিনি হলেন বাদশা, তিনি হলেন রাজার রাজা, তিনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি। নবীদের জামানার সময়, নবীর জামানা শেষ, হ্যাঁ, নবীজির জামানা শেষ, নবুয়ত শেষ, খাতামুন নবিয়্যিন। আপনার আমার নবী দুনিয়ায় আসলেন, আখেরি নবী। এখান থেকে আল্লাহ নবুয়ত স্টপ করে দিয়েছেন, ওখান থেকে আরেকটা সিলসিলা জারি করেছেন, সেটা হলো বেলায়েতের তবগা। বেলায়েত এসেছে, এখানে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা আসবে, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা দ্বীনের কাজ করবে, মানুষদেরকে তাদের সোহবতে রাখা দ্বীনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি এই ওলি আল্লাহদের দরজা, বেলায়েতের দরজাটা যদি ওখানে বন্ধ হয়ে থাকতো, যদি চালু না হইতো, ১৫০০ বছরের ইসলাম আজকে কি এই পর্যায়ে থাকতো? অন্ধকারে ইসলাম চেপে যাইতো, অনেকটাই অনেক কিছু বাদ হয়ে যেত। মানুষেরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, রাহাজানি, খুন খারাপি ইত্যাদি বেশি বেশি হয়ে যেত, যা আছে আরো বেশি হয়ে যেত। কিন্তু আল্লাহর ওলিদের স্তরটা আল্লাহ বাই বাই সিরিয়াল ভাবে এটা মেনটেন করতেছে। এইটা, এই সিলসিলা, বেলায়েতের সিলসিলা আছে বলেই এখনো ইসলাম এইরকম জেতা তাজা আছে না নাই? আছে। সেই জন্য একজন আল্লাহর ওলির দরবারে নিজের সোহবতে থাকে, ভালো হয়ে যাবে। ভাইরা আমার, এবার আমি আপনাদেরকে বলবো, এটা কি ঘর?